সরকার তো প্রশ্নই আসে না। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি মানুষের সংগঠন। এই আওয়ামী লীগ ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি ইঞ্চিতে পরতে পরতে জড়িয়ে রয়েছে। আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দেয় নাই। আওয়ামী লীগ যে রাজনীতি দল বাংলাদেশ নামক রাষ্ট্রকে জন্ম দিয়েছে। বাংলা ভাষা রাষ্ট্রভাষা এটা আওয়ামী লীগের হাত ধরে। স্বাধিকার থেকে স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন, বাংলাদেশের যত উন্নয়ন সবকিছু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। আওয়ামী লীগ বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের অন্তরে জড়িয়ে আছে, থাকবে। আমি সেই অবৈধ অসাংবিধানিক ইংরেজ সরকারকে বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, এই জুন মাস আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সারা বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত সব জায়গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। পাশাপাশি বিশ্বের যতগুলো দেশ আছে, প্রায় ২২৮টা দেশ, যেখানেই বাঙালি আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী জমকলভাবে আলোকবর্তিকভাবে পালন করা হবে। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলা হবে, আদর্শের কথা বলা হবে, মুক্তিযুদ্ধের কথা বলা হবে। সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে। গণতন্ত্রের মানুষ দেশ শত শেখ হাসিনার যে মাইল ফলক উন্নয়ন, উনি যে বিশ্বনেত্রী, সেটা তুলে ধরা হবে। তো দুনিয়ার কোনো শক্তি নাই আওয়ামী লীগকে স্তব্ধ করার। অনেকে বলে সে নাকি সুদখোর। ন, সে সুদখোর না, সে হলো সুদের কারিগর। সে সুদ উৎপাদন করে, সে কারখানা। আর আজকে যে সরকারটা, সেটা সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক এবং এনজিও সরকার। আজকে দেশের মানুষের নিরাপত্তা নাই, যা গুম, খুন, হত্যা, দর্শন, নির্যাতন হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সৈন্যবাহিনী যখন পরাজিত পূর্ব মুহূর্ত, তারা ভেবেছিল তারা পরাজয় হবে, ঠিক ওই মুহূর্তে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যেন বাঙালিকে দাঁড়াতে না পারে। ঠিক তেমনি ৫ই আগস্টের পরে সেই সুদের কারিগর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ টুকাই বাহিনীগুলো আজকে শিল্প কারখানা বন্ধ করে বাংলাদেশের উদ্যোক্তা ধ্বংস করে যেন আরো উদ্যোক্তা সৃষ্টি করা হয়, এগুলোকে হত্যা করেছে। এটা যেন আরো বিস্তার করা যায়।